চেষ্টা করছে। তারা ভাবছিল আমাদের ভয় দেখালে আমাদের ছেলেমেয়েরা, কিন্তু আমার বড় কষ্ট হয় আজ আওয়ামী ফ্যাসিস্ট যারা আমাদের ছাত্র সমাজকে কুত্তার মতো গুলি করে মেরেছে, মনে হয় না তাদেরকে সহযোগিতা করার জন্য ছাত্র দলের কেন্দ্রীয় থেকে ফোন দেয় যে তোমরা আন্দোলন করো না, আমাদের ছাত্র ভাইদের বলে তোমরা আন্দোলনে যাইও না, এই আন্দোলনে কি হবে। আমার তাদের কাছে প্রশ্ন, আপনারা কি আপনাদের উপর কি আওয়ামী লীগের প্রেতাত্মা হাজির হয়েছে? আর যদি না হয় তাহলে আপনারা এই ভুল নেক্সট টাইম আর করেন না। আপনারা চেষ্টা করেছেন আমাদের দমানোর, কিন্তু আজকে চেয়ে দেখুন আমরা দ্বিগুণ হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই এক দফা পালন না হবে, আমাদের এক দফা যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাকসেপ্ট না করবেন, আমাদের সঠিক সিদ্ধান্ত না দেবেন, ততক্ষণ দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেড়ে চলবে, কমবে না। কাজেই আপনাদের এটাই প্রথম এবং এটাই শেষ সুযোগ দিচ্ছি। নেক্সট টাইম আমার কোনো ভাই কোনো বোনদের যদি বলেন যে তোমরা আন্দোলন করো না, মনে রাখেন এতদিনে যে সুনাম অর্জন করছেন আপনারা, যে হাইকমান্ডে যে সুনাম অর্জন করছেন, আপনাদের সে হাইকমান্ড আছে, এটা মাথা থেকে ভুলে গেলে চলবে না, মাথায় এটা রাখতে হবে। দরকার পড়লে আমরা সেখানে আপনাদের জন্য কথা বলবো এবং যে পদের ক্ষমতায় আপনারা ছাত্রদের আটকান, আপনাদের সেই পদ ছিনিয়ে নিতে বিশ্বাস করুন আমাদের 2 দিনও সময় লাগবে না। এই ভুল আর করেন না, এই ভুল আর করেন না। এবং ছাত্রদের কাছে আমি আবারও বলতেছি, আমার ভাইদের বোনদের কাছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দফা মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ভোগ থাকবে। শিক্ষকেরা উধাও এবং আমাদের এই শিক্ষকের সাথে, প্রিন্সিপাল শিক্ষকের সাথে আমাদের স্থানীয় এই প্রতিষ্ঠানের শিক্ষকেরা তারাও দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছে। এবং আমরা চাই শুধু প্রিন্সিপাল সভাপতি না, এর সাথে স্থানীয় যারা শিক্ষক আছে ও যারা অভিভাবক শিক্ষক সদস্য আছে এদেরকেও বিচার করতে হবে। এবং আমাকে যারা অনেকভাবে হুমকি ধামকি দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। এই ছাত্র সারা বাংলাদেশকে নতুনভাবে নতুন স্বাধীন বাংলাদেশ সংস্কার করেছে। আমরা চাই এবং যারা ছাত্রছাত্রীরা সবাই ঐক্যবদ্ধ ঘোষণা করেছেন, ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাগোপাড়াও একটা দুর্নীতিমুক্ত সুন্দর পরিবেশে শিক্ষার মান উন্নয়ন যাতে থাকে, সেই জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত এই প্রিন্সিপাল স্যার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত সবাই। তাই আপনারা কেউ এই ষড়যন্ত্র করবেন না। প্রয়োজন হলে আমাদের দাবির সাথে সবাই ঐক্যবদ্ধ ঘোষণা করুন, শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করুন। দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায় পরিণত প্রতিষ্ঠান করেছেন, যা আপনারা কেউ 15-20 বছরও পারেননি, আমাদের এই ছাত্ররা পেরেছে। আসুন আমাদেরকে সহযোগিতা করে সবাই আমাদের এই দুর্নীতির কালো থাবা থেকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ ঘোষণা করুন। থাকতে হবে, প্রিন্সিপালের পদত্যাগ।
লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে হই হই রই রই আমরা কিন্তু চলে আসতাম। এটা আপনারা রাস্তা আটকে পড়েছেন বলে আমরা এসেছি এরকম কিন্তু না বিষয়টা। আপনারা যদি আমাদেরকে অন্যভাবে খবর দিতেন যে স্যার আমরা স্কুলে এই অবস্থায় আছি, আমাদের দাবি এইটা, এভাবে আমরা চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা চলে আসতাম। এই যে আমরা আপনারা হয়তো রাস্তা আটকে মনে করেছেন যে হ্যাঁ দ্রুত এটা ব্যবস্থাপনা হবে, আসলে এখানে কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজন আছে হয়তো দূর দূরান্ত থেকে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদেরই কিন্তু অসুবিধা হয়েছে। হয়তো এখানে অনেক রোগী আছে অথবা ইমার্জেন্সি কোনো কাজে এসে যাচ্ছে, কারো চাকরির ইন্টারভিউ থাকতে পারে, এরা কিন্তু আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো দাবি করব, আন্দোলন করব, সেটা মানুষের যাতে কষ্ট না হয়, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেই বিষয়টা খেয়াল রেখে করবো। কি ঠিক আছে? সবাই একদম, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা আইন অনুযায়ী সব মেনে চলবো। হ্যাঁ, আমরা
আশা করতেছি এটার একটা যুক্তি সমাধান পাবো। এবং স্যারকে একটা কথা বলতে চাই, স্যার আমাদের শিক্ষক মন্ডলী যদি আমাদের কথাগুলো শুনতো, তারা তো এখানে আছে, দেখবেন এখনও তারা ওই দিকে আছে, তারা যদি আমাদের কথা শুনতো স্যার আমরা এটা করতাম না স্যার, অবশ্যই। আর স্যার আমরা আরো একটা কথা বলতে চাই স্যার, আমরা এইসব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমরা আসলে এটা করতে চাইনি, আমরা চাই না এই প্রতিষ্ঠা হোক। না, আমি বুঝতে পেরেছি যে আপনারা হয়তো অনেক কিছু বুঝে করেছেন বা অনেক কিছু না বুঝে করেছেন, এই জন্য আপনাদেরকে দোষারোপ করাটা আমার উদ্দেশ্য না। আমি আপনাদেরকে জাস্ট সতর্ক করলাম যে এই ধরনের কাজ করলে কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বোন, আমরাই কিন্তু সাফারার হই। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনাদের দাবি এটা ইউনো স্যার বরাবর আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন। আমি অলরেডি যারা নেতৃস্থানীয় হচ্ছে তাদের বলে দিয়েছি, আপনারা অ্যাপ্লিকেশন করে ইউনো স্যারের কাছে জমা দেন, তারপরে সেটা নিয়ম অনুযায়ী আমরা দ্রুত ব্যবস্থা নেব। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দাবি শুধু প্রিন্সিপালকে নিয়ে না, আমাদের এসিল্যান্ড স্যার আছে, তাকে আমি এটাও অবগত করি, এই প্রিন্সিপাল মহোদয়ের সাথে যারা এই দুর্নীতির যেসব শিক্ষকেরা তাই তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। চিহ্নিত করে লিখিত দিব। আমি এখনো বলতেছি আমাদের দাবির সাথে আপনারা আসুন, দেখুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যদি অন্যায় কিছু করি আমরা সেগুলো উইথড্র করে নেব। এবং স্যার যেহেতু বলেছে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি দেওয়ার, আমরা এখন লিখিতভাবে দিব দিয়ে আমরা এখানে আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করলাম। আপনাদের যত দাবি দেওয়া আছে সেগুলো লিখে আপনারা সুন্দরভাবে প্রমাণ সহ দেন, তারপরে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আন্দোলনটা এখানে শেষ হলো আশা করতেছি। আমি আপনাদেরকে সেটাই বললাম যে উপজেলা প্রশাসন আপনাদের সাথে আছে, আমি আপনাদের সাথে আছি। যে কোনো আপনারা শান্তি শৃঙ্খলা সবসময় বজায় রাখবেন। আর একটা অনুরোধ, অন্তত মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আপনারা নেবেন না। আপনারা যদি স্কুলেও কোনো মুভমেন্ট করতেন, তারপরে